মর্নিং মর্নিং। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে 21 তারিখ, 21শে জুন। তো আজকে হচ্ছে ইয়োগা ডে। গুলটুসেরও যাওয়ার ছিল ইয়োগা ডেতে, ওর যেখানে একাডেমিতে যেখান থেকে করে। তো একাডেমিতে না, মানে বাইরে এক জায়গায় প্রোগ্রাম, তো নিয়ে যাওয়ার কেউ নেই। আমার তো নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই, শরীরটাও ভালো না, আর প্রচণ্ড রোদ বাইরে, ওই জন্য নিয়ে যাইনি। তো যাই হোক, আজকে শুরু হোক সকাল থেকে। এখন 11:35 মতো বাজে, আর বাইরে এটা প্রচণ্ড রোদ। একটু দেখাই, এই যে পুরো রোদ উঠছে একদম। আর আমার ঘরের কাজ মোটামুটি কিছুই হয়নি, খালি বিছানাটা উঠানো হয়েছে। আর গুলটুসের আজকে টিউশন ছিল, গুলটুস টিউশন থেকে চলে আসছে। রান্নাবান্না এখন আমার হয়নি, রান্নাবান্না করবো। আর গুলটুস এখন একটু করতে বসবে, ওর এই স্কুলের ওয়ার্কশিটগুলো একটু করবে। ঠিক আছে, কাজকর্ম করি, রান্নাবান্না করি, পরে দেখাই, কারণ মোবাইলটা গুলটুসকে দিতে হবে আজকে ওর জন্য। এই যে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আজকে রান্না হবে পনির। এই যে পটল আলু দিয়ে পনির করব। এখানে আছে ছোলার ডাল সেদ্ধ করা, এখানে ছোলার ডাল করব, ব্যাস আজকে রান্নাবান্না। আর পনিরটা করার জন্য আমার একটু মশলা করতে হবে, এই যে আদা বাটতে হবে, লঙ্কা বাটতে হবে, একটু মগজদানা দেব। তো মশলাটা করে নিই, এখানে পনিরটা, আলু পটলটা ভাজতে ভাজতে। গরম হয়ে গেছে, যে পুরো গরম হয়ে গেছে। এখন ফোড়ন দেওয়ার জন্য এই যে শুকনো লঙ্কা দিব, এটা দিব, আর দেবো একটু জিরা। চামচটা না পড়ে যায়। আর এই যে দিব একটু টমেটো। টমেটোটার মধ্যে আমি একটু লবণ দিয়ে নিব, যাতে লবণ টমেটোর উপরে যে ছিলকাটা থাকে ওটা উঠে আসবে, নরম হয়ে গেলে পরেই। কতটুকু দরকার, খুব একটা লবণ দিব না, আমাদের এটা একটু লবণ কমই চলে, কাঁচা লবণ তো খাই না আমরা কেউ। তো এটা হোক। আর এইদিকে আমি এই যে পটল আলুটাও ভাজা হয়ে গেছে, এই যে পনিরটাকেও একটু ভেজে রাখলাম। পনিরটা তো 100 গ্রামই গুলটুসি খাবে শুধু, পনির তো আমরা কেউ খাই না। এটা একটু নরম হোক ততক্ষণে। আর এদিকে আমার মশলা করাও আছে, এই যে আদা লঙ্কা জিরা ধনে গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস, আর একটু মগজদানা। এই মশলাটা দিয়ে বানাবো। এই যে এখানে মশলাটা দিলাম, আর মশলার মধ্যে যে মশলাটা যে প্লেটটাতে ছিল ওটাতে একটু জলটা ধুয়ে দিলাম, ওই জলটা দিয়েই একটুখানি কষাবো ঢেকে ঢেকে। আর একটু পরপর নাড়া দিতে হবে, কারণ কি মগজদানাটা আছে তো, নাইলে লেগে যাবে নিচ দিকে। তো এটা আস্তে আস্তে কষুক, তারপরে আমি এগুলো দিব, আলু দিয়ে পটলটা পরে দেবো। তো এটা হোক আস্তে আস্তে, আর আমি এই ছোলার ডালটার একটু ব্যবস্থা করি। এই যে মশলাটার মধ্যে পুরো তেল উঠে আসছে, দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে, একটু নেড়ে দিই। এই যে পুরো তেল উঠে আসছে। এবার আলু আর পটল যেটা ভেজে রাখছিলাম এটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে কষতে দিব আস্তে আস্তে, ঢেকে ঢেকে কষাবো। এটা কষুক, পরে ফাইনাল লুকটা আপনাদের অবশ্যই দেখাবো। খেলে টেলে চলে আসছে, লাইটটা জ্বালিয়ে দিই। কোথার থেকে? পিউষের বাড়ি থেকে তো হ্যাঁ, শুনিয়ে যেতে পিউষে যে মাসি আছে না, ওখানে শুনিয়ে যাচ্ছে কি কাজ ভাঙলে তো বাড়িতে যাবো, কাজ ভাঙলে বাড়ি তো বলবেই, তুই তো তোরা এর আগের বার কাজ ভাঙিয়ে দিছিস সোনার জানালা। যেই ভাঙছে, খেলতে গিয়ে তো ভাঙছে না, তাহলে ভাঙলে গিয়ে তো বলবে, তোকে বলছে না সবাইকে বলতেছে।
কাজ ভাঙলে তো বলবেই। রান্না বান্না মোটামুটি কমপ্লিটের পথে, আর একদম মাথা পুরো ভিজা চ্যাপচ্যাপা করতে। দেখাই একটু, এই যে ডালটা এখানে ফুটছে, এখানে জল দিয়েছি, গরম জল জাস্ট দিলাম। আর এইদিকে হচ্ছে এই যে তরকারি, পটল আলু দিয়ে পনিরের তরকারি, ব্যাস এটা হলেই হয়ে যাবে রান্না। আর ভাত তো সকালে করাই আছে। উল্টু সেখানে পড়তে বসে নাই, ওই তো আর্ট ড্রয়িং করছে, ড্রয়িং প্র্যাকটিস ওর হচ্ছে। নেক্সট সানডেতে ওর আর্টের এক্সাম আছে, তারপরে করবে প্রজেক্ট। এই যে ওর সানডেতে, কালকে সানডে, নেক্সট সানডেতে ওর আছে, এক্সাম আছে আর্টের, তো ওটা করবে। আর প্রচণ্ড গরম লাগছে আজকে। আজকে ইয়োগা ক্লাস ওর ছিল না, যেহেতু আজকে ইয়োগা ডে, আপনারা তো জানেনই, তো আজকে ওই জন্য ছুটি দিছে। কালকে সকালে আবার আছে, সকালে যাবে ইয়োগা ক্লাসে। তো এখানে আমার ও করুক, আমার জামা কাপড়গুলো আছে এই যে এইদিকে, বিছনার চাদর টাদর ধুয়েছিলাম যে কালকে, ওগুলো এখন গুছাবো, আর ও করুক এগুলো। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।